নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি আমি পুরী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে। এটাই আমার বছরের প্রথম জার্নি এবং আমি এই জার্নিটি পুরো আনকাট ভাবে দেখাবো। সঙ্গে থাকুন। জয় জগন্নাথ মহাপ্রভু। গুড মর্নিং, শুভ সকাল। আজ 20 মার্চ শুক্রবার। আজ আমি ট্রাভেল করছি লালগোলা থেকে শিয়ালদার পথে। শিয়ালদা লালগোলা 53178 টাউন, লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারে আমি বোর্ডিং করেছি কাশিমবাজার স্টেশন থেকে, যেহেতু আমার হোম টাউন বহরমপুরে। তারপর শিয়ালদা পৌঁছাবে আড়াইটের দিক করে শিয়ালদা পৌঁছে প্রায় 3টেই বেজে যায়। এবং ওখান থেকে যাবো হচ্ছে শালিমার পৌঁছে আমাদের ট্রেন আছে 6:55। 6:55তে শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। বহুদিন পরে ইচ্ছা হলো জগন্নাথ দেবের কাছ থেকে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। ঘড়িতে বাজে এখন 3:13 মতো। নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে যাত্রী সাথী অ্যাপে করে ক্যাব বুক করব। তারপর ওখান থেকে আমরা যাব শালিমার। এটাই ভালো লাগে আমার। এখন আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসেছি। সামনে যাত্রী সাথীর কাউন্টার আছে, তো দেখবো যাত্রী সাথীর কাউন্টারে ক্যাব পাওয়া যাচ্ছে কিনা। পাওয়া গেলে ভালো, হয়তো ওলা করে যাব শালিমার। পুরীতে বাজে এখন 4:30 মতো, 4:25, 4:30। আমরা শিয়ালদা স্টেশন থেকে এলাম এখন শালিমার স্টেশনে। আমাদের ট্রেন আছে 6:55-তে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409 আপ শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শিয়ালদা থেকে আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনে। আর শিয়ালদাতে মোটামুটি 3:12, 3:15তে আমরা নেমে গেছিলাম। তো তারপর ওখানে যাত্রী সাথী ক্যাবে করে আমরা এলাম শালিমার। ভাড়া পড়লো 270 টাকা। এখানে আবার যাত্রী সাথী অ্যাকসেপ্টই করতে যায় না কোনো জায়গাতে। ওলা উবেরও আজকে দেখছি অ্যাকসেপ্ট করছে না কোনো কিছু। আর ভাড়া তো বলছে যাত্রী সাথীতে প্রথমে বলছে 300 টাকা, 330 টাকা, প্রচুর ভাড়া। যাই হোক, কম সম করে 270 টাকা করলো। তারপর এলাম, এসে আমরা এখন শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6:55 নাগাদ শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409 নাম। তাতে আমাদের স্লিপারের টিকিট আছে। আমার সঙ্গে যেহেতু আমার একজন পাড়ারই একজন ভাই আছে, আমরা দুজন মিলে যাচ্ছি স্লিপারে। সিট করেছে সাইড লোয়ার, সাইড আপার। আমার সবথেকে পছন্দের সিট। কোনো ঝুট ঝামেলা নাই, কিচ্ছু নাই। নিজের মতো ইচ্ছা মতো আসো, থাকো, বসো, শোনো, ব্যাস হয়ে গেল। আর যেহেতু 2 জন আছি, কোনো অসুবিধাও নেই। দুটোই সিট একসঙ্গে পাশাপাশি বসেছে। তো দেখার কথা ট্রেনটা এখন কখন দিচ্ছে। 6:55 তো ছাড়ার কথা। এখন এইদিকে সব ট্রেনই, বেশিরভাগ ট্রেনই লেট করছে। দেখে কখন দেয় কি না দেয়। জগন্নাথের উপর বিশ্বাস আছে, সব ঠিকই করে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409 আপ পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। বাজে এখন 17:58, মানে ওই প্রায় 6টা মতো বাজে। 6টা বাজতে 2। এখনও অবধি আমাদের ট্রেনের স্লিপার কোচ কেন, যে কোনো কোচেরই দরজা খোলা হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে হবে, কারণ যেহেতু এখনও 1 ঘন্টা টাইম আছে। নয়, খোলা নয়। ট্রেনের দরজা খুলে দিচ্ছে আস্তে আস্তে। তো চলো S2 কম্পার্টমেন্টের সামনে যাই। আর আমাদের সিট আছে 23-24, সাইড লোয়ার, সাইড আপার। আমার সবথেকে পছন্দের সিট। স্লিপার কোচে আমি গতকাল তৎকাল মেরেছিলাম, 2 জনের ভাড়া পড়েছে 835 টাকা। এমনিতে নর্মাল ভাড়া হচ্ছে 310 টাকা করে।
এই ট্রেনের 6টা আছে স্লিপার কোচ, 4টে আছে 3 টায়ার এসি, 2টো আছে 2 টায়ার এসি, আর একটা আছে HA1 অর্থাৎ 2 টায়ার এসি কাম ফার্স্ট ক্লাস। চলো S2 লাইট জ্বালেনি ভাই, একটু ফ্ল্যাশটা জ্বালতো। সিট আছে আমাদের 23 আছে। আমরা দুজন দেখি একটু, বুঝে না কিছুই বলবে না। 23-24 এই যে 23 আর 24 সাইড লো আর সাইড আপ। 24 তো হ্যাঁ 24। এখন বাজে 6টা 8 মতো, আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6টা 55। আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে দিয়েছি নিজেদের জায়গায়। এখনও ট্রেনের মধ্যে লাইট দেয়নি, কিছুক্ষণ পরেই দিয়ে দেবে। যদিও ট্রেনটা মোটামুটি 1.5 ঘন্টা আগে প্ল্যাটফর্মে দিয়েছে, তো কিছুক্ষণ আগেই খুললো, মোটামুটি 5 মিনিট হলো। আমাদের স্লিপার কোচে কী কী আছে কি না আছে। এই হচ্ছে আমাদের সিট 23 নম্বর, সাইড লোয়ার আর সাইড আপার 23-24। এখানে একটা রয়েছে বোতল হ্যাঙ্গার, আর এখানে রয়েছে একটা চার্জ দেওয়ার জায়গা, এখানে একটা আয়না রয়েছে, আর এই দিকেও রয়েছে একটা চার্জ দেওয়ার জায়গা উপরে, আর এই দিকেও একটা রয়েছে চার্জ দেওয়ার জায়গা, আর এই সাইডের নিচে রয়েছে 2টো বোতল হ্যাঙ্গার। এবার একটু তোমাদের সাথে শেয়ার করি এই ট্রেনের ভাড়ার কথা। 18409 আপ, শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের 6টা রয়েছে স্লিপার কোচ, যার ভাড়া হচ্ছে 310 টাকা করে। 4টে রয়েছে 3 টায়ার এসি কোচ, যার ভাড়া হচ্ছে 810 টাকা করে। 2টো রয়েছে 2 টায়ার এসি কোচ, যার ভাড়া রয়েছে 1145 টাকা। এবং একটা রয়েছে HA1 অর্থাৎ 2 টায়ার এসি কাম ফার্স্ট ক্লাস, যার ভাড়া হচ্ছে 1910 টাকা। ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে 6টা 55-তে, আর তারপরের দিনকে ভোর 5টার সময় গিয়ে পৌঁছায় পুরীতে। টাইম আছে 4টে 35-এ, তাও আমি 5টা ধরে রাখছি, 5টার সময় গিয়ে পৌঁছাবে হচ্ছে পুরীতে। শালিমার স্টেশনের জনহারে আমি এসেছি, তো 2টো ভেজ থালি অর্ডার করলাম। আমার বললো 170 টাকা, নর্মালি দাম হচ্ছে 70 টাকা করে, 70 140, তো পার্সেল করেছি বলে 15 টাকা করে এক্সট্রা। ঘড়িতে এখন বাজে প্রায় 6টা 50 মতো, ট্রেন ছাড়তে এখনও 5 মিনিট বাকি। বাইরে উঠেছে ততক্ষণে ঝড়, দারুণ লাগছে। স্লিপার কোচেই একটা মজা, ন্যাচারাল টিভি আছে ভাই এখানে। ট্রেন আমাদের ছেড়েছে শালিমার স্টেশন থেকে, পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জাংশন, যেটা আসবে 7টা 10-এ, মোটামুটি 10 মিনিটের ব্যবধানে। তারপরে হচ্ছে মেচেদা, তারপরে হবে খড়গপুর। রাইট টাইমের তো ট্রেনটা আমাদের ছাড়লো শালিমার স্টেশন থেকে, তো দেখা যাক ঠিক টাইমে পৌঁছাতে পারি কিনা পুরীতে, ওটাই দেখার বিষয়। পুরীতে পৌঁছায় কখন। জয় জগন্নাথ। ছেড়ে দিল তো, জয় জগন্নাথ। 4 কিলোমিটার দূরত্বের ব্যবধানে আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে ঢুকলাম। শালিমার থেকে 4 কিলোমিটার দূরত্বের ব্যবধানে আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি জাংশন। পরের স্টেশন মেচেদা, যেটা আসবে 8টার সময়। শালিমার থেকে 55 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা এখন পৌঁছেছি মেচেদা স্টেশনে। এরপরের স্টেশন হচ্ছে খড়গপুর জাংশন, যেটা আসবে মোটামুটি 15টা নাগাদ টাইম আছে আমাদের। তো ঘড়িতে এখন বাজে 8টা 7 মতো, আমাদের পৌঁছানোর কথা ছিল 8টার সময়। তো যাই হোক 7 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। এখন মোটামুটি ঠিকই আছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে পুরীতে ঢুকবে, শেষ অবধি সঙ্গে থাকুন। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, চলো উঠি। ট্রেন ছেড়ে দিল আমাদের মেচেদা স্টেশন থেকে। পরের স্টেশন হচ্ছে খড়গপুর জাংশন। খড়গপুরে আমাদের টাইম আছে 9:15 নাগাদ। ঘড়িতে
ঘড়িতে বাজে এখন 9টা। আমরা এখন খড়গপুর ঢুকবো। মোটামুটি ট্রেন 10 থেকে 15 মিনিট লেট আছে। তো খড়গপুরের পর আবার আছে বেলদা, তারপর বালেশ্বর, দাঁতন আছে, দাঁতনের পর বালেশ্বর ঢুকে যাবে। তো এই লাইনে আবার একইভাবে দেখানো থেকে এখন শুয়ে পড়ছি। কালকে ভোরবেলাতে উঠতে হবে, কারণ 4:55-তে আমাদের ওয়ারিসমেন্ট ট্রেনে দেখাচ্ছে। এই ট্রেনটা পুরীতে ঢুকবে। তো চলো, এখন খুব টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়ছি। সকালে উঠে দেখা হচ্ছে পুরী স্টেশনে। আমরা এখন পার করছি বীর পুরুষোত্তমপুর স্টেশন। ঘড়িতে বাজে এখন ভোর 4টে, আর আধা ঘন্টা সময়ের ব্যবধানে আমরা পৌঁছে যাব পুরীতে। কিছুটা এরকম, ঘড়িতে বাজে এখন 4টে মতো, ট্রেন এখন পুরী ঢুকছে প্রায়। রিজার্ভেশন করা না করা তো সময়ে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এরপর আমরা এখান থেকে যাব সি বিচে। তো এখন দেখি কোনো টোটো, অটো যা কিছু পাবো সেটা ধরে আমরা 2 জন মিলে চলে যাবো সি বিচে, ওখানে গিয়ে বসে থাকবো। আর যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টার সময়, এখন গিয়ে কিছু হবে না। তবুও এখন গিয়ে যদি সূর্যোদয়টা দেখতে পাই সেটাই অনেক। এখন আমাদের আমি ব্রাশ করতে হবে, ওটা বাকি বাদে তাহলে ব্রাশ টাশ করতে হবে। এখান থেকে আমরা যাচ্ছি ক্যামেলিয়া হোটেলের সামনে। ক্যামেলিয়া হোটেলের সামনে গিয়ে ওখানে আমরা সি বিচে কিছুক্ষণ বসবো, চাটা খাবো, তারপর সূর্যোদয়টা দেখবো। কিন্তু তারপর মোটামুটি 8টা নাগাদ আমাদের হোটেলে চেক ইন হবে, সেই মধ্যে হোটেলে ঢুকে যাবে। এখন যাই, গিয়ে সূর্যোদয়টা দেখি। জয় জগন্নাথ। ঘড়িতে বাজে এখন প্রায় 5টা মতো। আমরা এখন পুরী সি বিচে চলে এসেছি। এই যে এই গলিটা আছে, এই গলিটা দিয়ে গেলাম আমার হোটেল, ক্যামেলিয়া হোটেলের গলিটা দিয়ে গেলে আমরা এখন এসেছি সূর্যোদয়টা দেখতে, 7 সকালে ভোরবেলায়। এখন চাটা খাবো। জয় জগন্নাথ। পুরো রাইট টাইমে পৌঁছেছে, 1 মিনিটও লেট করেনি। হ্যাঁ, হা। ওই তো ওইখানে সূর্যোদয়, ওই দা আইফোনটা দাও। সব আয় আগে আগে আওয়াজ। সমুদ্রদেবকে দর্শন করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরীতে বিচের ধারে এখন বসে আছি। পুরীর আকাশ এখন মেঘে ঢাকা, আর সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে। আর হাওয়া তো এখানে সবসময় তো দেয় সমুদ্রের সামনে। আর এখানে একটা কথা বলতে গেলে, এখানে সিজনের বলে কোনো বস্তু না, এখানে সবসময় সিজন, মানে 12 মাস এখানে মানুষের ভিড় থাকে। জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার জন্য সবাই এতটাই উৎসুক যে এখানে কোনো সময় ফাঁকা থাকে না, অলওয়েজ সব সময়তে ভিড়। 4:30 ঢুকে দিয়ে দারুণ লাগছে। আর পুরী আসলে কোনোদিনও এই জায়গাটাকে, যে এর আগেও কখনো এসেছি বা এর আগেও এসে বোর ফিল হয়েছে, কোনোদিনও না। যতবার এসেছি ততবার আমার কাছে নতুন লাগে, দারুণ লাগে, অসাধারণ। ব্যাপার হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এই ভদ্রলোকের প্রেসার কুকারে সিটি বেড়ে গেছে। কারা? হ্যাঁ, এটা 7 সকাল থেকেই থাকে। সমুদ্রের ঢেউ আজকে প্রচণ্ড। এই যে আপনাদের দেখাচ্ছি। এই ছিল আমার পুরী ব্লগের একদম পুরো আনকাট ভিডিও। ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার মধ্যে এমন এক গ্রাম যা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজের খ্যাতি লাভ করেছে। সঙ্গে থাকুন। জয় জগন্নাথ মহাপ্রভু।